সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকের ক্লাস। তো আজকে আমরা অ্যাডমিশন টেস্ট সলিউশন 3 আমাদের আজকের সমাধান হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন 2020 আর 2021 অর্থাৎ 20-21 শিক্ষাবর্ষের যে ভর্তি পরীক্ষাটি হয়েছে সেটার ইংরেজি প্রশ্নের সমাধান করব, যেটা হচ্ছে নন সায়েন্স অর্থাৎ অবিজ্ঞান, গ্রুপ হচ্ছে 1 মানে গ্রুপ 1 ইউনিট সি। ওকে, ইংলিশ পার্ট এমসিকিউ সলিউশন। এক্সাম ডেট হচ্ছে 4/10/2021। তো আমরা দেখি আজকে 1 নম্বর প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে কি, দ্য ক্লাস ওয়াজ হেল্ড অনলাইন হেয়ার অনলাইন ইজ। অনলাইনটা এখানে কি? ওকে, তো অনলাইনটাকে আমরা এখানে মূলত বলবো হচ্ছে অ্যান অ্যাডভার্ব। অ্যান অ্যাডভার্ব হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কারণ কি, কোথায় কখন কিভাবে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা কিভাবে ক্লাসটি হয়েছে কিভাবে, অনলাইনে, ঠিক আছে। তো সেই প্রশ্নের উত্তর হিসেবে আমরা পাবো হচ্ছে অনলাইন, আর যার জন্য এটাকে আমরা বলবো হচ্ছে অ্যান অ্যাডভার্ব। ওকে, অনলাইনটা হচ্ছে অ্যাডভার্ব। 2 নম্বর প্রশ্ন বলছে আই অ্যাম গোয়িং দেয়ার টু ভিজিট মাই ফ্রেন্ড। দিস ইজ ফাংশনালি এ এন, অর্থাৎ এই যে আন্ডারলাইন করা আছে টু ভিজিট মাই ফ্রেন্ড, এটি কোন ফ্রেশ? ওকে, তো আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেশ বলবো নাকি প্রিপোজিশনাল ফ্রেশ বলবো নাকি ইনফিনিটিভ ফ্রেশ বলবো নাকি ভার্ব ফ্রেশ বলবো? তো এটা রাইট অ্যান্সার হবে অ্যাডভার্বিয়াল ফ্রেশ। ওকে, এ নম্বর অপশন রাইট। কারণ কি? কারণ হচ্ছে হোয়াই, কেন, এর উত্তরে পাই তাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেশ। তাছাড়া হচ্ছে কারণ বোঝায়, যার জন্য আমরা টু ভিজিট মাই ফ্রেন্ডকে, অর্থাৎ আমি বন্ধুর বাড়িতে যাইতেছি, আমি সেখানে যাইতেছি, কেন যাচ্ছি? বন্ধুকে দেখতে, একটা কারণ রয়েছে, যার জন্য আমরা হচ্ছে টু ভিজিট মাই ফ্রেন্ড এটাকে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেশ বলবো। ওকে, 3 নম্বর প্রশ্ন বলছে ট্রান্সলেট আই ওয়ান্ট টু লিভ আপস্টিয়ার ইন বাংলা, অর্থাৎ এটার বাংলা কি? আই ওয়ান্ট টু লিভ আপস্টিয়ার, এটার বাংলা হচ্ছে আমি উপরতলায় থাকতে চাই। সি নাম্বার অপশানটি রাইট, উপরতলায় থাকতে চাই। ওকে, 4 নম্বর প্রশ্ন বলছে ওয়ান হু লাভস বুক ইজ কল্ড। তো আমরা মূলত ওয়ান হু লাভস বুক ইজ কল্ড, অর্থাৎ যে বেশি বইকে বা গ্রন্থপ্রিয় ব্যক্তি তাকে বলা হয় কি? বিবলিওফাইল। বিবলিওফাইল, অর্থাৎ বি নাম্বার অপশানটা হচ্ছে রাইট, বিবলিওফাইল। ওকে, 5 নম্বর প্রশ্ন বলছে হোয়ার হি লিভস ইজ এ মাইস্টার। তো দ্য আন্ডারলাইন ক্লোজ ইজ এন, অর্থাৎ এই আন্ডারলাইনের ক্লোজটি কি? এটা কি নাউন ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ নাকি প্রিন্সিপাল নাকি অ্যাডজেক্টিভ? তো সেদিক থেকে আমরা এটাকে নাউন ক্লোজ বলবো, অর্থাৎ নাউন ক্লোজ এ নম্বর অপশনটাই হচ্ছে রাইট। কারণ কি, যেহেতু এই হোয়ার হি লিভস এটা সাবজেক্ট আকারে বসছে, আমরা জানি যে কেবল নাউন এবং প্রোনাউনই কেবল সাবজেক্ট হতে পারে। তাছাড়া আমরা এই হোয়ার হি লিভসটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করি, আমরা যদি বলি ইট ইজ এ মাইস্টার, সো সেই ক্ষেত্রে আমরা এটাকে সেই জন্য, অর্থাৎ ইট দিয়ে যেহেতু রিপ্লেস হচ্ছে সেক্ষেত্রে আমরা এটাকে নাউন ক্লোজ বলবো। ওকে, 6 নম্বর প্রশ্ন বলছে ইউ হ্যাড বেটার গেভ দিস প্লেস, দ্য মিসিং ভার্ব ইজ। তো এখানে মূলত হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে, তো সেই দিক থেকে রাইট অ্যান্সার বলবো আমরা হচ্ছে রাইট অ্যান্সার বলবো হচ্ছে এ নম্বর অপশনকে, অর্থাৎ লিভ। লিভটা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ V1-এ আছে, ভার্বের বেস ফর্মে আছে। ওকে, 7 নম্বর প্রশ্ন বলছে টু পাস এওয়ে মিনস। টু পাস এওয়ে মিনস মানে হচ্ছে ডাই, মারা যাওয়া। তো সেদিক থেকে সি নম্বর অপশনটি হচ্ছে রাইট, টু পাস এওয়ে মানে হচ্ছে ডাই, মারা যাওয়া। 8 নম্বর প্রশ্ন বলছে দিস ডিসিশন প্রিভিট দ্য ওয়ে গ্যাপ ফার্দার ডিসকন্টেন্ট। ওকে, ডিসকন্টেন্ট। তো এখানে মূলত প্রিভিট দ্য ওয়ের পরে ফর মানে পদ তৈরি করার অর্থে মূলত ফর প্রিপোজিশন পড়বে, সেদিক থেকে রাইট অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বার অপশনটি। ওকে, 9 নম্বর প্রশ্ন বলছে নান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড। গ্যাপ, এটা হচ্ছে দ্য ট্যাগ কোশ্চেন ইজ, এটা ট্যাগ কোশ্চেন করতে হবে। তো আমরা জানি এই নান দিয়ে যদি সাবজেক্ট, নান দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমাদের প্রোনাউন হিসেবে আসে হচ্ছে দে, আর এখানে ইজ আছে, আমরা জানি দের সাথে ইজ হয় না, নানটা না বোধগত বহন করে, তাহলে ট্যাগটা হাবোধক হবে, সেই দিক থেকে দের সাথে আর হয়, এই জন্য রাইট অ্যান্সার হবে এ নাম্বার অপশান আর দে। ওকে, আর দে হচ্ছে 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার, এ নম্বর অপশান। 10 নম্বর প্রশ্ন বলছে ট্রান্সলেট কখন থেকে বৃষ্টি হচ্ছে। কখন থেকে বৃষ্টি হচ্ছে ইনটু ইংলিশ। আচ্ছা, এটার ক্ষেত্রে থেকে কথাটার জন্য অবশ্যই আমাদের সিন্সকে নিতে হবে, আর সিন্স যখনই আসবে তখনই, যেহেতু সিন্স আসবে, সিন্স আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো সেই দিক থেকে আমরা রাইট অ্যান্সার বলতে পারি এখানে সিন্স, সি নম্বর, সিন্স আছে, হোয়েন আছে, এবং হোয়েনটা হচ্ছে মূলত WH কোশ্চেনের কাজ করেছে, আর এখানে হ্যাজ
বিন রেনিং। তো সেদিক থেকে আমরা রাইট অ্যান্সার বলবো সিন্স হোয়েন হ্যাজ ইট বিন রেনিং, অর্থাৎ কখন থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ সি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন বলছে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট পোলাইট এক্সপ্রেশন। তো কোন বাক্যটি সবচেয়ে বেশি ভালো পোলাইট এক্সপ্রেশন আছে, সেটা হবে সি নাম্বার অপশন। এই যে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে তারপর বাক্যাংশ বসে, তো সেদিক থেকে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, এটি হচ্ছে রাইট বা পোলাইট এক্সপ্রেশন। 12 নম্বর প্রশ্ন বলছে দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড শিপ ইজ। শিপের প্লুরাল ফর্ম মূলত শিপ, এটার অন্য কোনোভাবে আর প্লুরাল করা যায় না, যা আছে তাই। সো সি নম্বর অপশন রাইট। 13 নম্বর প্রশ্ন বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, যে কোন সেন্টেন্সটি কারেক্ট। তো সেদিক থেকে আমরা বলতে পারি যে 200 সাথে অ্যাশ করে প্লুরাল করা যায় না, তো কেবল বি নম্বর বাদ দিয়ে সবগুলোই কিন্তু 100-এর সাথে অ্যাশ যোগ করা আছে, সো সবগুলোই ভুল। কেবল রাইট অ্যান্সার হবে বি নম্বর 200 স্পেক্টেটর্স আর ইন দ্য গ্যালারি। ওকে, তো সেদিক থেকে বি নম্বর অপশনটি বলবো আমরা রাইট। 14 নম্বর প্রশ্ন, আমরা একটু প্রশ্নটাকে নিচে নামিয়ে নেব, পরের পেজে যাব। তো দেখি 14 নম্বর প্রশ্ন বলছে এথনিক ক্লেসিং মিনস। তো এথনিক ক্লেসিং মানে হচ্ছে আদিবাসীদের তাড়ানো অর্থে যেটা বুঝিয়েছে, মিনস যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে এ নাম্বার অপশন রাইট হবে ওয়াইপিং আউট অ্যান এথনিক মাইনরিটি, অর্থাৎ সংখ্যালঘু ফ্রম এ ল্যান্ড বাই দ্য মেজরিটি, অর্থাৎ সংখ্যাগুরু দ্বারা এই সংখ্যালঘুদেরকে বিতাড়িত করা। ওকে, সেই দিক থেকে আমরা বলতে পারি এ নাম্বার অপশনটি হচ্ছে রাইট। ওকে, 15 নম্বর প্রশ্ন বলছে আই ফাউন্ড দ্য আর্টিকেল গ্যাপ দ্য ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেট থেকে কোনো কিছু সার্চ দিয়ে বের করার ক্ষেত্রে অন প্রিপোজিশনটি বসে, ঠিক আছে। তো সেই দিক থেকে সি নম্বর অপশন রাইট। 16 নম্বর প্রশ্ন বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি কারেক্ট। এক্ষেত্রে প্রত্যেকটি সেন্টেন্সে দুটো ভার্ব রয়েছে, দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, যার জন্য দুটো সাবজেক্ট আমাদের প্রয়োজন এবং গঠনের দিক থেকে ঠিক রাখবে। সেদিক থেকে হোম হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় না, এটা বাদ। আর এখানে হু, অর্থাৎ এখানে আমরা যদি বলি ডু ইউ থিঙ্ক, এটা থিঙ্ক, ইউটা হচ্ছে থিঙ্কে, ডু ইউ থিঙ্ক, ইউ সাবজেক্ট, থিঙ্কে, থিঙ্ক ফাইনাইট ভার্বকে। আর হুটা হচ্ছে রোড টু মি ইয়েস্টারডে, যেহেতু এখানে ইয়েস্টারডে আছে সেহেতু এখানে অবশ্যই রোড হবে, ভি টু হবে, তো সেই দিক থেকে এটাকে রাইট বলতে পারি। আর বাকিগুলো যেমন এখানে হ্যাজ রিটার্ন হবে না, এখানে থিঙ্ক রাইট হবে না, ইয়েস্টারডে যেহেতু আছে সেহেতু এটা পাস্ট টেন্স হবে, সেই দিক থেকে রাইট অ্যান্সার কেবল হচ্ছে বি নম্বর অপশন হু ডু ইউ থিঙ্ক রোড টু মি ইয়েস্টারডে। ওকে, বি নম্বর অপশনটি হচ্ছে রাইট। 17 নম্বর প্রশ্ন বলছে কামাল এ ব্রাইট স্টাডিং ফর অ্যান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লিভস ইন এ হল অফ রেসিডেন্টস, দিস ইজ এ গ্যাপ সেন্টেন্স। তো এখানে এই লিভসটা হচ্ছে কেবল ফাইনাইট ভার্ব, কেবল একটি ফাইনাইট ভার্ব রয়েছে, তাছাড়া এখানে এই সেন্টেন্সটিতে কোনো প্রকার কানেক্টরস বা লিঙ্কার নেই, যেমন হোয়াট, হু, হাউ, হোয়েন, হোম, হুইচ, দ্যাট, অর, অ্যান্ড, বাট, কোনো কিছুই নেই, যার জন্য এটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল সেন্টেন্স। সেদিক থেকে এটা হচ্ছে সি নাম্বার অপশনটি হচ্ছে রাইট। ওকে, আর 18 নম্বর প্রশ্ন বলছে হ্যাড আই বিন রেগুলার ইন মাই স্টাডিজ, গ্যাপ কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লোজ। তো এখানে আমরা মূলত দেখতে পাচ্ছি যেটা হচ্ছে হ্যাড আই বিন রেগুলার, যেহেতু এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল অনুযায়ী, থার্ড কন্ডিশনাল হলে আমাদের পরে ক্লোজটি হয় উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ প্লাস V3। ওকে, তো সেদিক থেকে এখানে রাইট অ্যান্সার বলবো হচ্ছে বি নম্বর অপশন, উড হ্যাভ আছে, ফেইল্ড আছে, এবং এখানে নট যেহেতু নেগেটিভ অর্থ বহন করে, তো সেদিক থেকে আই উড নট হ্যাভ ফেইল্ড। ওকে, অর্থাৎ বি নম্বর অপশনটি হচ্ছে রাইট। 19 নম্বর প্রশ্ন বলছে দ্য ফ্রেশ কল এ স্পিড মিনস, অর্থাৎ স্পষ্ট কথা বলা, সেদিক থেকে রাইট অ্যান্সার হবে স্পিক ডিরেক্টলি। ওকে, এ নম্বর অপশনটি হচ্ছে রাইট। 20 নম্বর প্রশ্ন বলছে দ্য নাউন ফ্রম দ্য রিট্রাইভের নাউন হবে মূলত হচ্ছে রিট্রাভেল, অর্থাৎ এটি কেবল সঠিক অর্থ বহন করে, বাকি এখানে এই সি নম্বরটা যদি সঠিক অর্থ বহন করে তো এটা হচ্ছে ভার্ব, আর বাকি এই দুইটা হচ্ছে নাউনের মতো দেখলেও, অর্থাৎ ইয়ার যোগ করে অনেকে মনে করতে পারে একটা নাউন, বাট TION যোগ করে অনেকে বলতে পারে নাউন, কিন্তু এগুলো অর্থ ভিন্ন দিচ্ছে, যার জন্য আমরা ডি নম্বর অপশনটাকে রাইট বলবো। ওকে, যার অর্থ হচ্ছে ফিরে পাওয়া বা উদ্ধার। এ রোলিং স্টোন গ্যাদার
এখানে নো এর পরে মূলত রাইট অ্যান্সার হবে মোস, এ নম্বর অপশন, অর্থাৎ শ্যাওলা। আর এটা মূলত পরীক্ষা আসে এই রোলিংয়ের জায়গায় আন্ডারলাইন করে, এটি কি, এটি আসলে প্রেজেন্ট পার্টিসিপল, এভাবে প্রশ্নটি অনেকবার আসে। তো এটা হচ্ছে যেখানে এখানে যেটা দিছে সেটা হচ্ছে গ্যাপে কি বসবে, সেটা হচ্ছে মোস বসবে। ওকে, 22 নম্বর প্রশ্ন বলছে দ্য গোল্ডেন মিনস রিফার টু, অর্থাৎ গোল্ডেন মিন রিফার টু, গোল্ডেন মিন অর্থ হচ্ছে মাঝখানে, মাঝামাঝি। যেমন যেটা এ নম্বরের দ্বারা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে কোর্স অফ অ্যাকশন দ্যাট ইজ নট এক্সট্রিম, মানে শেষ নয়, মাঝখানে। ওকে, এ নম্বর অপশন রাইট। 23 নম্বর প্রশ্ন বলছে এ ফটোজেনিক পারসন ইজ ওয়ান হু, অর্থাৎ যাকে ফটোতে খুব ভালো দেখায় বা ক্লিয়ার দেখায় তাকে হচ্ছে বলবো আমরা লুকস অ্যাট্রাকটিভ ইন ফটোগ্রাফস, অর্থাৎ এই নাম্বার অপশনটি হচ্ছে রাইট, যাকে ছবিতে বা ফটোতে খুব ভালো দেখায় এরকম। আর 24 নম্বর প্রশ্ন বলছে কার্টোগ্রাফি ইজ দ্য আর্ট অফ ড্রয়িং, যেটা কার্টোগ্রাফিটা করে, মানচিত্রকর যেটা করে সেটা হচ্ছে ম্যাপস তৈরি করে, ম্যাপ আর্ট করে আর কি। সো এখানে কার্টোগ্রাফির কাজ হচ্ছে ম্যাপ তৈরি করা, অর্থাৎ সি নাম্বার অপশন রাইট। 25 নম্বর প্রশ্ন বলছে চয়েস গ্যাপ রাইট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ, অর্থাৎ এটা মূলত একটা প্রশ্নেই থাকে। তো সেই দিক থেকে এই যে রাইট অপশন, এটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা মূলত এখানে দ্য আর্টিকেলকে নিব। তাহলে চুজ দ্য রাইট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ সি নাম্বার অপশনটি হচ্ছে রাইট। আর এই ছিল হচ্ছে আমাদের আজকের প্রশ্ন সমাধান, অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের শিক্ষাবর্ষ 20-21। তো পরবর্তী কোশ্চেন সলভ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।